হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ তো রেডি হয়ে হিরো হয়ে গাইস ওয়েট করছে, এখন ওয়েট করছে প্লিজ গাইস বেরোবো। তো জাস্ট বেরোবো, এখন কোথায় যাবো গাইস? কালী পুজোর ঠাকুর দেখতে পারবো। আমি কিন্তু আজকে 4 নম্বর দিন চলছে গাইস কালী পুজোর, একদিনও কিন্তু আমি এখনো বেরোইনি গাইস। এই প্রবলেম সে প্রবলেম এসে ভালো লাগছে না, কিন্তু আজকে গাইস বেরোবো। কারে নিয়ে বেরোবো তোমরা তো গেসই করতে যাচ্ছ, কারণ আমি একা বেরোই না। আমি গাইস কল্যাণ ইউনিটে বেরোবো, দুজনে মিলে আজকে একটু ঠাকুর ঠাকুর দেখতে যাবো। তো গাড়ি কিনে যাবো কি একটা কোনো সিদ্ধান্ত হয়নি, তো দেখা যাক বাইরে কি আছে সেটা নিয়ে যাবো, ফালতু আর বের করবো না ঘরের ভিতর দিয়ে। তো এখন ঘটনা হচ্ছে দোস্ত, আমি তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি এই জামাটা পরেছি। এই জামাটা কিন্তু কল্যাণী আমাকে দিয়েছিল গাইস তোমার দুর্গাপুজো পড়ার জন্য, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বলে ফুলাতা জামা পরতে পারতাম, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো এখন গাইস ফুলাতা জামাটা কালী পুজোয় পরলাম, নতুন জামা, নতুন এক্সাইটেড, পুরোনো প্যান্ট গাইস, আর বুট পরিনি গাইস, বেরোনোর সময় বুট পরবো। তো দোস্ত এখন ঘড়িতে বাজে হচ্ছে গাইজ 8টা 20 বাজে গাইজ। আমি এখন বেরোবো আসতে দিলে, আর যাবো কল্যাণীকে পিক আপ করতে যাবো, তারপরে অন্তে আস্তে আস্তে আমরা প্ল্যান করে বেরোবো। তো ও প্ল্যান করেছে কোথায় কি যাবে কি হবে, সারা রাত ফুল ইন যাবে গাইজ। ভিডিওটা স্কিপ না করে টুকটাক দেখতে থাকো দোস্ত, চিল হবে পুরো চিল। এখন দোস্ত ঘড়িতে বাজে 8:30, আর আমি বেরোচ্ছি এখন। গাড়ির ধারে চলে আসছি গাইজ, আর গাড়ির রানী বাইরে রয়েছে গাইজ, ওরা হয়তো দেখতে পাচ্ছ গাইজ, রানী বাইরে রয়েছে। তো রানীরে নিয়ে যাবো, রানীর অবস্থা ধুলো মুলো পড়ে একাকার অবস্থা পুরো। তো দোস্ত সেই হিসেবে রানীরাই আজকে নিয়ে যাবো ঘুরতে। তো আমি এখন ওয়েট না করে গাইস ঝপাঝপ কল্যাণীদের বাড়ির দিক যাই। আমি তো গাইস জাস্ট এখন পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে যায়, আর আমি এখন এসে পৌঁছালাম, আর ও বাড়িতে বেরোচ্ছে। দেখা যাক ও কি পড়েছে, কিন্তু আমি যাই না, কি পড়তে পারে তাও আন্দাজ নেই। তো দেখা যাক, আমার কোনো আন্দাজ নেই, তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসছি। কি পড়েছে কি দেখি, আর আমার তো দেখি তো কি পড়ছে, তো দেখি ও কি পড়েছে সেটাই দেখার পালা। দোস্ত কেমন লাগছে ওরে? মহারানী তো গাইস চলে আসছে, কত সুন্দর লাগছে। ও জিন্স টপ বুট, এটা বিশাল ব্যাপার। তো লুকিংটা ঠিক আছে না? একদম পারফেক্ট গাইস, পারফেক্ট লুকিং, সুন্দর লাগছে কিন্তু, সুন্দর লাগছে কিন্তু। আই লাভ ইউ, জোরে বলতে। তো দোস্ত তো খুব সুন্দর লাগছে, আমারও কত সুন্দর লাগছে, এটা ওরেছে সুন্দর লাগছে। তো আবার কেমন লাগছে গাইস ওই বলুক, দেখো তো কেমন লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ভালো লাগছে, ভালো লাগছে। তো দোস্ত আমরা এখন বেরোবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। কল্যাণীর তো গাইস তুলে নিয়েছি গাড়িতে রানী থেকে, আর আমি কিন্তু রানরে নিয়ে এসেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে দোস্ত, আমি তো এসে পুরো ফুললি সারপ্রাইজ হয়ে গেছি, তাই না? কল্যাণী বলছে বেবিরে নিয়ে যাওয়ার কথা, আমি তো হ্যাঁ এটা আলাদা এক্সাইটেডমেন্ট মনের ভিতরে কাজ করছে গাইস। বেবিরে নিয়ে যাবো ঘুরতে, তো আলাদা একটা সোয়াগ আসবে গাইস, তো মজা আসবে। তো এখন আমি আর কল্যাণী যাচ্ছি বেবির আনতে। বেবি রয়েছে সামনের কোন প্যান্ডেল ওখানে, তাই না? ওইখানে রয়েছে, মানে ভাই ওইখানে রয়েছে, তো ওধারে রয়েছে। তো বললো বেবির আনতে নিয়ে যেতে, তো ঠিক আছে ফোন করলো। চলো গাইস এখন বেবিরে আনতে যাবো আগে সোজা। অনেকদিন পর বেবিরে আজকে ড্রাইভ করবো, মানে মনটা একদম বিশাল হ্যাপি, বিশাল হ্যাপি, বিশাল বিশাল আনন্দ দোস্ত। কিন্তু সাবধানে সেফলি। আমি কিন্তু রানীকে নিয়ে চলে এসেছি বেবিকে নিতে। তো এইখানে আছে বেবি, আর এই যে মণ্ডপটা গাইস খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মণ্ডপটা, আর এখানে ফাংশন হচ্ছে বলে এত লোক। আর এইখানে যে দোকানটা গাইস, এই দোকানের এইখানে গাইস সুজয় কাজ করছে, আর গাড়ি এইখানে আশেপাশে। কল্যাণী তো সুজয়কে ফোন করে বলছে কোথায়, আর আমি বসে চিল করছে একদম। দোস্ত গাড়ি তো হাতে পেয়ে গেছি গাইস, এই যে চাবি বেবিরে কিন্তু নতুন এইটা লাগাইছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তখন বেবিরে নিয়ে বেরোবো, খুশি বেবিরে নিয়ে যেতে হবে। এই কথাটা কিন্তু এ বলে যে বেবিরে নিয়ে যেতে হবে, আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না, এই বলে যে বেবিরে নিয়ে যেতে হবে। তো এখন বেবিরে নিয়ে বউরে নিয়ে বেরোই এখান থেকে। গাড়ি নিয়ে তো দোস্ত আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা আছি গাইস হাবড়ার এখানে, ওই জ্যাম ট্যাম ক্রস করে ফাঁকা জায়গা আছে। আমরা কিন্তু সোজা বারাসাত যাচ্ছি, তাই তো? প্ল্যান হয়েছে কোথায়, বারাসাতের। তো গাইস আমরা কিন্তু সোজা বারাসাত যাচ্ছি আজকে ঠাকুর দেখতে। ও আর আমি দুজনেই গাইস, আমরা দুজনেই একাই 200 গাইস, আমরা দুজনে মিলে 200 গাইস, আমাদের কারোর দরকার না, দুজন একসাথে যেখানে ইচ্ছে সেখানে আমরা বেরিয়ে যাই রিল্যাক্স বিন্দাস, তাই তো? ঘোড়া নিয়ে কোনো আমাদের কোনো ইয়ে নেই গাইস। এখন আজকে প্ল্যানটা কিন্তু সাডেনলি প্ল্যান হয়েছিল, সাডেনলি প্ল্যান যে আমি ওকে নিয়ে ঘুরতে যাবো, পুজোয় যাইনি। তো সেই হিসেবে দোস্ত আমরা বেরিয়েছি, কোথায় যাবো প্রথমে কিন্তু বারাসাতে যাবো। তো গাইস বেবিরে নিয়ে অনেকদিন পরে বেবিরে নিয়ে গেছে, এটা আলাদাই ফিল আসছে গাইস বেবিকে নিয়ে। তো তেল গাইস ভরে নিয়েছি দেখতে পাচ্ছ, লাগলে আরো ভরে নেবো, কোনো চাপ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে বেবিরে নিয়ে আমরা এখন বারাসাতে যাচ্ছি সব ঠাকুর দেখতে, একটা আলাদা ফিল আসছে। তো গাইস এখন যাই, আর ঠান্ডায় যা কাঁপাচ্ছে তোমরা কল্পনা করতে পারো না, এত পরিমাণে ঠান্ডা লাগছে। সোয়েটার টোয়েটার পরিনি, ফাঁকা রাস্তা, কুয়াশা রাস্তা, প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর। কিন্তু ভিড়ে যখন চলে যাচ্ছে তখন আর ঠান্ডাটা লাগছে না, তখন নর্মাল। কিন্তু ওই ফাঁকা রাস্তায় অসম্ভব ঠান্ডা লাগছে, অসম্ভব। দোস্ত আমরা আগে সোজা বারাসাতে যাই, কি কি করি, কতগুলো ঠাকুর দেখবো, কি দেখি, সবই তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো দোস্ত। তো ভিডিওটা কিন্তু ফুল দেখো স্কিপটা করে। তো আমরা আগে সোজা যাই প্রথম প্যান্ডেলের দিকে, বারাসাতের দিকে যাই। ফাইনালি দোস্ত আমি তো চলে এসেছি গাইস প্রথম মাছ বাজারে, বারাসাত যে মাছ বাজার, ওই মাছ বাজারের ওখানে। আর গাড়ি কিন্তু মাছ বাজারে একটা দোকানের সামনে পার্ক করে দিয়েছে, আর এখান থেকেই আমরা প্যান্ডেল দেখা শুরু করি। তো চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদের। এই প্যান্ডেলটা দেখে আমার কোন
হাবড়া একটা প্যান্ডেলের কথা মনে করছে, এটা হয়তো ছোটোর ভিতরে, কিন্তু হাবড়ায় আমাদের একটা প্রচুর বড় সেম প্যান্ডেল করেছে, এই বছরেই করেছে। তো ভিতরে ঠাকুরটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর করেছে ঠাকুর, এবং চারপাশে যে ডিজাইন প্যান্ডেলের ভিতরে যেটা খুব সুন্দর, হাতের কারুকার্য খুবই সুন্দর হয়েছে আর মনোমুগ্ধকরের মতো লাগছে দোস্ত। আর ঠাকুরটাও অসাধারণ ঠাকুর হয়েছে, অসাধারণ ঠাকুর। প্রথম ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো গাইজ অন্য প্যান্ডেলের দিকে। সেকেন্ড প্যান্ডেলে তো আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে বারাসাত থেকে টাকি রোড যেটা বলে সেটা গাইজ, বসিরহাটের দিকে যায়। তো এইখানের এই প্যান্ডেলটা সব থেকে টপ হয়েছে আমার মতে, খুব সুন্দর, খুব সুন্দর। আমার মতে এটাই সব থেকে টপ হয়েছে। আমি ভিডিও শেষেও কিন্তু বলেছি খুব সুন্দর, খুব সুন্দর থিম করেছে এর ভিতরে এটা। দুটো ঠাকুর দেখেই ম্যাডামজির খিদে পেয়ে গেছে, তো ফুচকা নিয়ে এখানে বসে পড়ছে। আর এটা ফুচকা স্টলটা ফাঁকা ছিল, তো এখানে আমরা দাঁড়াইছি। তো ফুচকাটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর। জাস্ট 3 নম্বর প্যান্ডেলের যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আলাদা ধরনের ঠাকুর। এটা পুরো দক্ষিণের মূর্তির উপর, মানে ওর উপর জোর দিয়ে করা হয়েছিল ওরকম স্টাইলে। তারপরে আমি ওই রোড ধরে আরও সামনে এসে দেখি 4 নম্বর প্যান্ডেলে, এটাও খুব সুন্দর করেছিল, কিন্তু এটা লাইটটা বন্ধ করে দিয়েছে। কেন লাইট বন্ধ করেছে, কী দেখে বিষয় আমরা জানি, কিন্তু 12টা বেজে গেছে বলে লাইট সব বন্ধ করে দেবে। প্রতিটা মণ্ডপের লাইটটাকে আস্তে আস্তে বন্ধ করে দেবে। ওইটা লাইট বন্ধ করে দিয়েছে। আমরা অন্য একটা প্যান্ডেল এসেছিলাম গাইজ, যেটা 5 নম্বর আমাদের, তো এটারও কিন্তু লাইট বন্ধ করে দিয়েছে, প্লাস গেটও ক্লোজ করে দিয়েছে, ঢুকতেই দিচ্ছে না গাইজ, পুরো গেটটাই ক্লোজ করে দিয়েছে। তো এটাও সুন্দর প্যান্ডেল হয়েছে, আমরা বাইরে থেকে দেখেই বেরিয়ে গেলাম। সাথে মেন ম্যানগুলো বন্ধ করে দেওয়ার পরে সাইডে দেখা শুরু করেছে গাইজ। এটা 6 নম্বর চলছে, 5 আর 1 6, এটা 6 নম্বর চলছে। আর কল্যাণী তো ভিতরে গিয়ে দেখো ওয়েট করছে আমার জন্য। এখন ঘড়িতে বাজে কটা বাজে, 12টা 24 বাজে, 12টা 24 বাজে দোস্ত। আমরা এখন বারাসাত ছেড়ে অন্য সাইডে বেরোতে হচ্ছে। খুবই দুঃখ হয়েছে, মনটা পুরো ভেঙে গেছে, তাই তো মনটা পুরো ভেঙে গেছে। কল্পনা করতে পারবো না আমরা কতটা আশা নিয়ে এসেছিলাম। তোমরা প্রথম থেকে যারা ভিডিওটা দেখছো তারা দেখেছো, কিন্তু ভীষণ এক্সাইটেড নিয়ে কিন্তু আমরা আসলাম, ভীষণ এক্সাইটেড গাইস। বারাসাতে ফুল নাইট ঠাকুর দেখবো, নতুন নতুন আরো জিনিস দেখবো, ভালো ভালো প্যান্ডেল করেছে ওইসব দেখবো, এক্সেট্রা বিষয় সব কিছু। পুরো মনটা পুরো ভেঙে একদম ঘ হয়ে গেল দোস্ত। তার কারণ গাইস, লাস্ট পুজো আজকে, আমরা তো যাই না, 12টা নতুন নিয়ম, 12টা সব বন্ধ। লাস্টে তোমরা দেখলে কিন্তু গাইস, প্যান্ডেল বন্ধ করে দিয়েছে, লাইট বন্ধ করে দিয়েছে। লাস্টে যেটা যাচ্ছিলাম, লাস্টে যেটা 6 নম্বরে দেখালাম, ওটার লাইটটা একটু জ্বলছিল, ওরাও আলোচনা করছিল লাইটও বন্ধ করে দিই, মানে পারমিশন নেই, বলছে পারমিশন নেই, আজকে রাত 12টা অব্দি পারমিশন রয়েছে, তারপরে আর পারমিশন নিতে সব বন্ধ। তো আমরা এখন বাড়ির দিক যাবো কি অন্য দিক যাবো সেটাই বুঝতে পারছি না, কোন দিক যাবো কি। তো দেখা যাক এখন কোন দিক যাবো, বড়মার দিক যাবো নাকি নয়াটির দিক। ভাবছি কাকিনাড়ায় যে আমাদের দীঘার জগন্নাথ মন্দির করা আছে, ওইখানে যাওয়ার মানে চিন্তা ভাবনা করছি দোস্ত। তা ওইখানে যাবো কি যাবো না, কোন রাইডতে যাবো আমি তো যাই না। অ্যান্ড্রয়েড ফোনটা ব্যাগে রয়েছে, ম্যাপ দেখতে পারে, আমি এই আইফোনে কিন্তু ম্যাপ কিছু দেখি না দোস্ত। এখন এই চিন্তায় পড়েছি যে এখন যাবোটা কোথায়, কোন জায়গায় ঠাকুর দেখতে যাবো। যদি কাকিনাড়ায় যাই, বৃন্দাবনের ওই বৃন্দাবন নাকি দীঘার জগন্নাথ মন্দির দেখতে, ওখানে যদি বন্ধ করে দেয় তো আরেক জেলা, তারপরে তো নৈহাটি গেলাম, নৈহাটিও যদি বন্ধ, আশা করি নৈহাটি বন্ধ করবে না, যে লাস্ট অপশন গাইজ নৈহাটি করে তারপরে ওই দিকতে বাড়ি যাবো। তো দেখা যাক এখন কতদূর কি করতে পারি। তো আপাতত দেখি কাকিনাড়ার দিকে যাবো এখন। 20-22 কিলোমিটার গাড়ি চালানোর পর কিন্তু কাকিনাড়ায় আমরা পৌঁছে গেছি। আর কাকিনাড়ায় কিন্তু ওরকম সিস্টেম নেই গাইজ, আর গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। আর এই যে কাকিনাড়ার সব থেকে টপ প্যান্ডেল গাইজ এটাই, এটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির গাইজ। দীঘার জগন্নাথ মন্দির একটা আলাদাই ফিল আসে গাইজ, আর খুব সুন্দর হয়েছে। কিন্তু ভিড় দেখতে পাচ্ছ যে পরিমাণে বাড়ছে, আমার যেহেতু মনে হয় গাইজ বারাসাতের সব লোকজন সব এখন কাকিনাড়া নৈহাটির দিকে শিফট হবে, কারণ বারাসাত বন্ধ করে দিয়েছে। তো এইদিকেই আসবে, এইদিকে কিন্তু এখনো খোলা আছে। এখানে আবার বড় বড় করে লেখা আছে জগন্নাথ ধাম, তার মানে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু দীঘার জগন্নাথ ধামের ভিত্তিতে গাইজ এই মণ্ডপটা করা হয়েছে। কাকিনাড়ার মন্দিরটা দেখেই বা ঠাকুরটা দেখেই গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে খাবো তো মোমো খাবে। তো যেখানে যাই মোমো ছাড়া চলবে না, তো মোমো খাবে। তো চলো মোমো খাওয়াই। এখন আমি আরও দুজন মিলে এনজয় করে মোমো খাচ্ছি, আর এইখানে আর একটু খাওয়া দাওয়া করবো, কারণ রাত অনেক হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। মোমো খেয়ে দোস্ত লিপস্টিক খারাপ হয়ে গেছে বলে অবস্থা দেখো। মোমো খাওয়ার পরে লিপস্টিক মাখানো শুরু করেছে। এটা কি ধরনের লিপস্টিক? পেন্সিল। এই আমাদের সেই ছোটবেলায় রং পেন্সিল মনে হচ্ছে, আমি সেই ছবি আঁকতাম রং পেন্সিল। মোমোকে কালার চটে গেছে বলে এখন আবার লিপস্টিক করতে হচ্ছে। ম্যাডাম যেটা এখন মোমো খেয়ে জাস্ট একটু আছে, ওইখানে একটা দোকান থেকে মোমো খাইছে, খেয়ে সামনের দোকানে ঢোকাইছে। ম্যাডাম কি খাওয়াবে দেখা যায়, কি অর্ডার দেবা? চাউমিন। দোস্ত তো চাউমিন খাবে, আমি ভাবছি এগ রোল খাবো, দেখা যাক এখন কি খায়। এখন বিশাল টেনশন আছে আমরা দুইজন, তাই তো, যে কি খাওয়া যায়। আর এত দাম বলছে, মাথা খারাপ হয়ে যাবে, দাম শুনে মাথা খারাপ হয়ে যাবে অনেক গাইজ। মাথা কামানোর পরে গাইজ আমরা দুজন অর্ডার দিয়েছি, ওর হাফ প্লেট চাউমিন, ওর জন্য একটু পারফেক্ট, ঠিক আছে একদম ম্যাগি মনে করে খেয়ে নেওয়া। আর আমার গাইজ রোল খেতে ইচ্ছে করছিল, রোল। তো দেখা যাক এখন এটা খাবো দুইজনে দোস্ত। সেকেন্ডের ভিতরে দিয়ে গেছে, অর্ডার দিয়েছি আর চলে আসে। এত ফাস্ট সার্ভিস কল্পনা করতে পারিনি গাইজ, এত ফাস্ট সার্ভিস।
অর্ডার দিতে চলে আসছে আমাদের কাছে। এগুলোটা ভালো লাগছে গাছ থেকে, ভালো লাগছে, সুন্দর। এবার চাউমিন কেউ বলবে কেমন লাগছে, খাও। মোটামুটি আমরা যেমন রেস্টুরেন্ট থেকে ওর থেকে একটু নর্মাল, তাই তো নর্মাল মেলার হিসাবে এত সুন্দর, ঠিক আছে, পারফেক্ট গাইস। আমার তো দোস্ত এগ রোল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ফুললি কমপ্লিট দোস্ত। এখন ঘটনা হচ্ছে সারা জীবনই খাওয়ার পরে, আমার খাওয়ার পরে এর খাবারে গাইস নজর দিয়ে, তাই না? আমার আগে আগে খাওয়া যায়, খাওয়ার পরে সবসময় এর খাবার আমার। সুন্দর বানাইছে কিন্তু দোস্ত। আর আমি যাওয়া যাবে এগুলো খাই নিয়েছে, এটাও দিচ্ছে 2-3 খাবার। এখন আমার খাওয়া গেছে, বসে থাকবো, এখন বসে বসে চাউমিন খাবো দোস্ত। আর খাচ্ছে দেখো, সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে বলে কিন্তু খাচ্ছে না। যদি রান্না যে কোনো জিনিস বানানো একটু এদিক সেদিক হয়, ও আর খাতে চায় না। এই জিনিসটা আমি দেখি, তোর নিজে বানায়, এর জন্য সুন্দর করে বানায়, প্লাস আমারও খাওয়ায় দোস্ত। এখন আমরা গান শুনছি আর চাউমিন এগুলোর মজা নিচ্ছে ফুল। আমরা তো দোস্ত কাকিনাড়া ফুল এনজয় করলাম গাইস, তোমরা তো দেখলে। এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে, এখন বাজে কটা, 2টো বাজে 10 মিনিট বাকি গাইস, 1:50 বাজে। তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা এখন যাবো হচ্ছে নৈহাটি বড়মারে দেখতে। আমি এখনো লাইফে কোনোদিন যাইনি গাইস নৈহাটি বড়মারে দেখতে, মানে ওরকম না, কালী পুজোর সময় নৈহাটি বড়মাকে আমি দেখতে যাইনি কোনোদিন, যে কত বড় ঠাকুর হয়, কেমন ইয়ে হয়। ওই লাইনে কিন্তু আমি কাজ বাজ করি, তোমরা জানো যে হালিশহর নৈহাটি ওই লাইন দিয়ে আমি হাজারবার যা আশা করেছি, কিন্তু বড়মারে কালী পুজোর সময় আমি কোনোদিন দেখিনি, অত বড় যে মাকে কোনোদিন আমি দেখিনি। তো আজকে ভগবানের কৃপায় যাবো, এখন আশা করি সব ঠিকঠাকই হবে। এটা ভয় লাগছে, যেটা হচ্ছে গাড়ি নিয়ে গেছে, গাড়ি রাখার জায়গা সমস্যা করে, এত ক্লাউড আর এত জ্যাম হয়ে গেছে ওখানে। তো দেখা যাক কি করি, এখন আপাতত নৈহাটির দিকে যাচ্ছে, এটা কনফার্ম, তাই তো? ফুল এনজয়। আমরা এখন নৈহাটি যাবো বলে গাইস কল্যাণী এক্সপ্রেসের পাশ দিয়ে যাচ্ছি টুকটুক করে। আর ঠান্ডা যা কুয়াশা, তোমরা তো ভিডিও তো দেখতে পাচ্ছ আলোতে কেমন কুয়াশা, অত্যাধিক লেভেলের কুয়াশা, অত্যাধিক লেভেলের গাইস। আলাদাই কুয়াশার লেভেল চলছে এখানে। আর আমি বেবিরে টুকটুক টুকটুক করে চালাতে চালাতে যাচ্ছি কিন্তু দোস্ত, কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে। আমার কিছু নেই গাইস, আমারই ঠান্ডা লাগে না। এর অবস্থা দেখো, পুরো প্যাক হয়ে গেছে, বাড়িতে সেইভাবে রেডি হয়ে আসছে বুঝলে, আর আমি সেইভাবে রেডি হয়ে আসিনি। কিন্তু আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এ ঠান্ডা লাগবে বলে রেডি হয়েছে, আর আমি মিডিল দিয়ে গাইস ঠান্ডা ভোগ করছি। কি করবো দোস্ত, ড্রাইভার মানুষ, র্যাপিডো প্রাইম নেছে গাইস, করতেই হবে, কিচ্ছু করার নেই। র্যাপিডো প্রাইম যখন একবার নিয়ে নিয়েছে গাইস, করতেই হবে, সবার, সব ছেলেদের গাইস করতেই হবে। কিন্তু এটাই যে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিছু করার নেই, কিন্তু এনজয় হচ্ছে, তাই না? ফুল এনজয় হচ্ছে গাইস, ফুল এনজয় হচ্ছে, ফুল এনজয়। আমরা দোস্ত নৈহাটির এখানে চলে আসছি, গাড়ি রাখা যাচ্ছে না, গাড়ি গাইস গ্যারেজে রাখেছি। গ্যারেজে রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে নৈহাটির বড়মার দর্শন করতে। बहुत मजा आ रहा है यार, बहुत मजा आ रहा है। বড়মার কাছে যেতে যেতে রাস্তায় থেকে একটা ভূতের প্যান্ডেল হয়েছে গাইস, ভূতের ভয়, ভীষণ ভয় গাইস, কিন্তু খুব সুন্দর করেছিল। এদিকে মাকড়সা ঘুরছে, বাদুর চামচিকে, এদিকে ভূত, সব দেখো অবস্থা, বিভিন্ন রকম ভূত দেখাচ্ছি তোমাদের, দেখো। নলনাখান কঙ্কাল, গলাকাটা ভূত, পুরো মাথা ঘোরা ভূত। চলে গেলে একটু আগে চলে গেলে অনেক সময় হাঁটার পরে, অনেক কষ্ট করার পরে গাইস ফাইনালি বড়মার দর্শন আমরা পেতে চলেছি। ওই দেখা যায় গাইস বড়মা, উফ, এটা আলাদা লেভেলের শান্তি লাগছে ভিডিওতে। আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল, এই বড়মার মন্দিরের সামনে ওখানে প্রসাদ দিচ্ছিল, আমরা প্রসাদও নিয়েছিলাম। আমি কোনোদিন বড়মাকে এত বড় দেখিনি, আমি নর্মালি ওই ভিতরে যখন থেকে তখন পুজো। তো এই পায়ে এগুলো বিচ্ছু, কাঁকড়া বিচ্ছু, এগুলো কি আমি তো জানি না। যারা জানো প্লিজ কমেন্ট করে জানাও তো, এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছা হচ্ছে যে বড়মার পায়ে এগুলো কেন দেওয়া হয়। বড়মা দেখার পরে আমরা রোডে যাচ্ছিলাম,
এইখান থেকে আর মা রেগে গেছে, দেখো গাইস পুরো মা রেগে গেছে সবার উপরে। চলতে চলতে দোস্ত কষ্ট হয়ে গেছে, এত পরিমাণে বড় মানে দেখাচ্ছে করে এতটা ঘুরেছি আমরা, এতটা ঘুরেছি কল্পনা করতে পারবো না। সেই ওই দিক দিয়ে 10 কিলোমিটার ঘুরে তারপরে বড় মারে দিকে এনে এসে কষ্ট হয়ে গেছে গাইস। তাই কোথায় বসে দেখো বসার জায়গা, বাসের উপরে বসে পড়েছে। বড় মারে দেখে বেরোতে পারলাম না, দেখো বের করে খাওয়া শুরু করে ফেলেছে কুলফি এখান থেকে নিয়ে। আমি জল আনতে গেছিলাম দোস্ত, জল এসে দেখি যে কুলফি নিয়ে খাওয়া শুরু করতেছে। কেমন খাতি বিশাল, চোখ তো একদম ঠাকুর দেখে গর্তের ভিতরে কালো হয়ে গেছে একদম। বড় মা ঠাকুর দেখে সবকিছু দেখে গাইস তো চলে আসছে আমরা গাড়ি এনে, রানি এনে গেছি গ্যারেজে, রানির বের করে যখন বাড়ি দিকে যাবো। রানির কষ্ট হয়ে গেছে প্রচুর, বাড়ি যাবে তো আমারও কষ্ট হয়ে গেছে, ঘেমে ঘুমে তো পুরো একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আপাতত আগে জ্যাম থেকে বেরোয় তারপরে ডিসাইড হবে কোথায় যাবো। এখন ঘড়িতে বাজে গাইস 4:12 বাজে, 4:12। এখন এই টাইমে আমরা আছি এখন গাইস বড় জাগুলিতে। বড় জাগুলির গাইস এই পেট্রোল পাম্প দেখলে বুঝতে পারবো। আর এইটা হচ্ছে যাচ্ছে সোজা নগরুকরা, এটা হরিং, এটা এই দিক যাবে, এদিক যাবে হচ্ছে আমাদের রাজবেড়িয়া যাবে। আর এই উপরে হচ্ছে গাইস তোমার হাইওয়ে যেটা বলে। তো আমরা এখন এখানে দাঁড়াইছি, একটু ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা লাগছে তোমরা কল্পনা করতে পারো না, ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, কল্পনার বাইরে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যেতে পারছে না। একটু দাঁড়ায় গাড়ি একটা এখানে একটু গরম করে নিয়ে আলোর নিচে, তারপরে আবার বেরোবে। এদের বাড়ি দিতে যেতে হবে, প্লাস বেবিরে রাখতে যেতে হবে, আমার রানিরে নিয়ে আবার বাড়ি যেতে হবে। তো আমারই বেশি চাপ পড়ে গেছে গাইস, আর ঘুমে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে গাইস 5:10, আমি তোমাদের দেখাই গাড়ির, এই দেখো এখানে 5:10। আর এখন চলে আসছে কিন্তু সেইখানে সোজা ওখানে কাজ করছিল বেবিরে দিয়ে রানিরে নিয়ে যেতে। তো এখান থেকে আবার গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে বেবিরে নিয়ে গেছিলাম রানিরে দিয়ে, আবার এখান থেকে বেবিরে দিয়ে রানিরে নিয়ে বাড়ি যাবো। আর ওরে আমি বললাম বাড়ি লাভাই আসি, না ও আমার সাথে যাবে। আমি কিন্তু একাই গাড়ি এক্সচেঞ্জ করে নিয়ে চলে যেতে হতো, না আমি তোমার সাথে যাবো। তো ভালো কথা আইসে, তো এখন গাড়ি এক্সচেঞ্জ হবে এখানে দোস্ত। রানিরে নিয়ে গাইস বেরিয়ে গেছি কিন্তু রানিরে নিয়ে। তো এখন আমরা কোথায় যাবো সেটা কল্যাণী বলবে। এই শোনো আমরা এখন কোথায় যাবো? এখন যাবো আমি আমার বাড়ি, তুমি যাবা তোমার বাড়ি। তো আমাকে বাড়ি দিয়ে তারপরে তুমি একা একা যাবা, মজা। তো আমি এখন সোজা কিন্তু কল্যাণীকে লাভাতে যাবো আগে। তো আমি আগে ওদের বাড়ি যাই, ওরা আগে লাভাইনি, তারপরে আমি আবার বাড়ি যাবো। ঘুমও পাচ্ছে, সকাল হয়ে গেছে বলতে, পুরো সকাল। এখন ঘড়িতে বাজে গাইস 5:30। আমি এখন জাস্ট ওকে লাভালাম, আর এটা ওদের বাড়িরই রাস্তা কিন্তু জাস্ট আমি ওকে লাভিয়ে দিয়ে সামনে আসলাম, কারণ সকাল হয়ে গেছে। ওদের বাড়ির সামনে এখন গেলে ভোরবেলাটা কেমন দেখায়, খারাপ দেখায়। ঝপাঝপ লাভালাম, লাভে আমি ট্রেনে আবার চলে এসেছি একটু দূরে, এখানে সে ভিডিও করছি। তো দোস্ত এখন ঘটনা হচ্ছে 5:30 বাজে, আমার বাড়ি যেতে হবে এখন। আর চারিদিকে পুরো সকাল, দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, মাঠ ঘাট একদম আলাদাই পরিবেশ গেছে এইসব জায়গা। এই পাশ থেকে সূর্য উঠছে, এই জায়গা ঢেকে গেছে বলে তোমরা এই সাইডটা দেখে বুঝতে পারছো সূর্য উঠছে, পাখিরা গেছে, এটা আলাদাই মনোরম গ্রাম্য পরিবেশ, এটা আলাদাই সুন্দর শান্তির পরিবেশ গেছে এটা। তো দোস্ত আমি এখন সোজা যাবো বাড়ি, কোথাও কোনো ধারণা, চোখ বন্ধ করে টানতে টানতে গেছে সোজা এখন বাড়ি যাবো আগে। আর তোমরা যে এটা দেখছো, এটা গাইস কল্যাণীর ওড়না বা ঠান্ডার থেকে বাঁচার জন্য কিছু একটা। তো আমি ভাবলাম ঠান্ডা লাগবে আমার ভীষণ, তো আমি এটা নিয়ে যাই। তো সেই হিসাবে গাইস এটা আমি নিয়ে যাচ্ছি, আর এটা এখানে এরম ভাবে দিয়ে গাইস গাড়ি চালাবো যাতে ঠান্ডাটা কম লাগে। তো এটা আমি নিজে, এটা এমনি গরম উষ্ণ উষ্ণ ভাব আছে, গরম ঠান্ডা লাগছে না এটা গায়ে থাকলে। দোস্ত এখন বাজে হচ্ছে পুরো 6:30 গাইস, 6:29 বাজে। আর আমি এখন কিন্তু বাড়িতে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি বাড়িতে এসেছি দোস্ত। তো প্রচুর কষ্ট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে দোস্ত, আর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। তো এখন আমি ঘুমাবো দোস্ত। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তো দেখলে কোথায় কোথায় ঘুরলাম, কেমন এনজয় করলাম, কি কি খেলাম, কি কি করলাম সবকিছু। সব থেকে বেস্ট আমার মতে মনে হয়েছে শতদল ক্লাব, যেটা হচ্ছে আমাদের বারাসাতে মনে হয় 2 নম্বরে দেখেছিলাম, আমার যত মনে নেই, ঘুমের ঝুলে 1 2 2 বা 3 গাইজ, যেটা তোমার ওই মেয়েদের যে এখন যে হচ্ছে সেই যে থিমটা হয়েছে ওটা সবচেয়ে বেস্ট হয়েছে আমার মতে। যদি তোমাদের ওইটা মনে একটা লাইক করে দেওয়ার, বা তোমাদের কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে সেটা বলে দেবে। তোমার দীঘার জগন্নাথ মন্দির কি বড় মা, কোনটা বেস্ট লেগেছে সেটা কমেন্টে জানিও। তো দোস্ত আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দেবো, রিল্যাক্সে ঘুম দেবো, কখন উঠবো তার কোনো ঠিক ঠিকার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ। আর আজকে মানে আজকে তো সকালে চলছে, আজকে হচ্ছে গাইজ ভাসান আমাদের এখানে। তো তারও একটা আলাদা ব্লগ ভিডিও আসবে কিন্তু পরে, আগে আমি ঘুমাইনি দোস্ত। তো টাটা।